আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির সব থেকে উঁচু গাছে। হ্যাঁ, বুঝবেন না? ছাও পারুম, ছাও পারুম। গুগুর কালকে একটা ছাও পড়ছিল নিচে। হ্যাঁ না, গুগু তো বাসা বানাইছে উপরে, সেই ছাও নাইতে করে একটা পড়ছে। হ্যাঁ, বাসা মনে হয় ব্যাঙ্গিয়া গেছে, দিয়ে আর একটা আছে নাহি ছোট চোখ হবাই পড়তাছে। হ্যাঁ পুরো না গেছি। এটা আমাকে ধরা যাবে না। ইতিমধ্যে আমরা হয়তো এসে পড়েছি। আর এটা দেখা যাচ্ছে একটা মোরাটাইল। এটা আমাকে শুরুতে দেখার জন্য একটি এখানে কেল দিতে হবে। ও ন, এটি হয়তো কিছুটা শক্ত, তাই আমাকে এটাতে সামান্য ভর দিলে লুট করতে পারবে। তবে এখানে আমাকে একটা সাপোর্ট রাখতে হবে। আমরা একটু সাপোর্ট রাখবো যাতে করে এটি ভেঙে গেল আমরা না পড়ি। মনে করছি আমরা এখন অনেকটা উঁচুতে উঠে পেরেছি। তো আমরা এখন গাছের শেষ মাথায় রয়েছি। এখান থেকে হয়তো আমাদের বাড়ি এবং কি আশপাশে অনেকগুলো বাড়ি দেখা যাইতেছে। তো এখানে আমি আসলেই পাইতেছি না যে এখানে আসলে ঘুঘুর ভাষাটা কই। গতকাল রাতে আমি এখানে একটা বাড়ি খুঁজে পেয়েছি। এখান থেকে নিচে প্রায় কত ফুট হবে, 50 ফুট না, 50 ফুট এত হবে না, আর একটু কম হতে পারে। যাই হোক, দেখতেই পাচ্ছেন আপনার এখান থেকে একটা ছাউ পড়েছিল কালকে। তো ছাউটা কোনখান থেকে পড়লো বাসাটা এখনো খোঁজা যাইতেছে না, কারণ এখানে অসংখ্য জঙ্গল। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে এখানে বাসাটা আছে কি নেই। আমি ক্যামেরা নিয়ে সরাসরি আপনাদের সাথে উড়ে পড়েছি। এখানে কিছুটা দেখা যাচ্ছে, অনেকগুলো পাতা। তো আমরা কি করব, ছোট ছোট আকৃতি ভেঙে নেই। আসলে কি আছে এর মধ্যে, এটা হয়তো সম্ভবত ইঁদুরে বানাইছিল। এখানে কোনো কিছু নেই। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখানে আসলে আমরা খুঁজে পেয়েছি। ইতিমধ্যে আমরা খুঁজে পেয়েছি, খুঁজে পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা, আমি এখন অস্ত হাত লাগাবো। একটু জ্বালায় ধরতে পারলাম না গাইস। অনেক কষ্টের পর আমরা এখানে এসেছি। একটু জ্বালায় মাকে ধরতে পারলাম না, চলে গেল। কষ্ট সফল। তো এই যে যা হোক, আপনারা দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরাটা একটু ভালো করে দেখাচ্ছি। আপনারা হয়তো কিছুটা দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটা বাসার মধ্যে কিভাবে পাখির ছানা নিয়ে বসে আছে। আর একটু হলে এটার মাকে আমি ধরতে পারতাম।
আর বাসাটা আপনাকে একটু দেখাই। এখানে মূল ওঠার উদ্দেশ্যটা হচ্ছে আমি গত 2 দিন আগে এখানে 2 দিন আগে না পরশু দিন, কালকে রাতে এখান থেকে নিচে একটা ছাউ পড়েছিল, দেখতে পাচ্ছেন যে কীরকম উচ্চতা। এখানে একটা ছাউ পড়েছিল, সেক্ষেত্রে হয়তো ভাবলাম কবিতার ছাউ, কিন্তু পরে ছাউটিকে দেখা গেল যে এটা আসলে ঘুঘুর ছাউ। তা ভাবলাম উপর থেকে হয়তো পড়ছে, তো ঘুঘুরটা হয়তো জীবিত আছে, যেটা পড়ছে সেটা একটু ছোটো। তো আপনারা দেখতে পাচ্ছেন ছাউ, এটা চোখ পড়ছে, আর যেটা পড়ছে ওইটা চোখ ফুটে নাই। আর ঘটনা হচ্ছে গিয়া যাক এখান থেকে এই যে বাসাটা দেখতে পাচ্ছেন, আমি ছাউটা একটু সেফটি করি। আর এই যে বাসাটা দেখতে পাচ্ছেন, বাসাটা আরেকটু হলে আমি ঘুঘুটা ধরতে পারতাম। তো 2 বার করে বানানো হয়েছে, এই যে দেখা যাইতেছে এই যে একটা বাসা, আরেকটা এই যে অনেক আগে বানানো হয়েছিল, পুরোনো দেখা যাইতেছে। বাসাটা বানাইছে খুব সুন্দরভাবে, আমি বাসাটা আবার লাগিয়ে দিই যাতে করে পরবর্তীতে আবার থাকতে পারে। এখানে আসলে থাকার কোনো নিরাপদ কোনো জায়গা নাই, নিরাপদ জায়গা না, ঠিক আছে। এই কারণে পাখিগুলো আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু আমার এখন দেখা যাইতেছে না। ক্যামেরাটা আমি বুকের সাথে ফিট করে রাখছি হ্যান্ডেল ক্যামেরা দিয়ে, আর ভিডিও হইতেছে ফোনের মাধ্যমে। আসলে এখান থেকে যেটা পড়েছিল বাচ্চা, সেটা মরেনি, মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিল। সেক্ষেত্রে তৎক্ষণিক কালকে এটাকে ওই কিছু টেকনিক দিয়ে গাছে রাখা হয়। মা ছাউটা ধরারবি না, ছাউটা ধরারবি না রে, ধর বইয়া নুই ভালো করে বইয়া নুই, ছাউটা নিয়ে নামতে গেল জামেল পারবো। ধর কোন ধরছ, আটটু পশ্চিম বেলদা দেখা দা না, আটটু নামান যায় নাকি, ধর 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 ফকিনি শুনে দেবেন সে কামলা দেয় দিলাম করে পাতলা করে দড়ি শক্ত করে দিলাম, লম্বার দড়ি হরাচ্ছি না কোন ফেলে এই পড়ছে পাঁচ থেকে তাতাই চাইনি বাইরে ফেলে গই লাগি তো ঠাই নাম হমছে কিন্তু আমি তো বুঝতেছি না। আসলে সব থেকে বড় যে সমস্যাটা হয়েছে ক্যামেরার সাথে নিয়ে, আর দ্বিতীয়টা সমস্যা হয়েছে আপনাদের ভিডিও দেখাইতে যায়। ও এই যে আপনারা একটা বাচ্চা দেখতে পাচ্ছেন, খুদ না খুদ পরে খাওনি ওইটা এটা কালকে পড়ে গেছিল গা, ঠাস করে পড়ছে তাও মরে নাই। আদা না খাই দে খাওনি, এই যে গিলা করেছে দৌড় গিয়া খাইছি আমি কতক্ষণ আগে দি হ্যাঁ গিলা আদা নাই করতে মায়ের ধরার তো হাতের তল গনি গেছে গা না তাই আর হে বড় গুগো সাইছো বড়টা ওই যে বারিন্দে কলার বড় বিরিস পারো না ওরাই কো এটা দিয়ে হ্যালো